হ্যালো ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেল। সো আমি দীর্ঘদিন যাবত অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়মিত ভিডিও তৈরি করে যাব। সো আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সার্কেল ইমেজ ভিউ, অর্থাৎ আমরা কি করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে সার্কেল ইমেজ ভিউ তৈরি করব। অর্থাৎ আমরা যখন আমাদের অ্যাপের কোনো একটা জায়গায় যখন ইউজারের প্রোফাইল নিয়ে যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের অবশ্যই সার্কেল ইমেজ ভিউটা ইউজ করা একটা কম্পালসরি হয়ে যায়, কারণ এখানে আমাদের ইউজারের প্রোফাইলটা সুন্দরভাবে দেখানোর জন্য কিন্তু আমাদের সার্কেল ইমেজ ভিউটা অবশ্যই প্রয়োজন হয়। এই জন্য আমি যদি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে সার্কেল ইমেজ ভিউ যদি আমি ইউজ করতে চাই, সেজন্য আমাকে একটা ডিপেন্ডেন্সি ইউজ করতে হবে। তো চলুন এটা আপনাদেরকে আমি আজকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো চলো হচ্ছে আমি আমার আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর আমরা এখানে একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। আমি এখানে নিউয়ে যাচ্ছি, নিউয়ে যাওয়ার পর আমি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে এমটি অ্যাক্টিভিটি নিলাম, দেন আমি নেক্সট করতেছি। দেন আমি এখানে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে টেস্ট প্রজেক্ট। দেন আমি এন্টার দিয়ে দিচ্ছি। আমার নতুন অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। সো আমি এরপরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কী করে আপনারা একটি স্ট্যাটাস অ্যাপ তৈরি করবেন। স্ট্যাটাস অ্যাপের কী করে আপনারা কাজ করবেন সেটা আমি নিয়ে ফুল অ্যাপ আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে। দেন আজকে আমরা হচ্ছে যে সিম্পলি হচ্ছে সার্কেল ইমেজ ভিউটা তৈরি করবো। দেন নেক্সট ভিডিওতে এই সার্কেল ইমেজ ভিউ আপনাদেরকে দেখাবো যে কী করে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাউন্ড আছে, এই শেপটা আমরা কী করে তৈরি করবো, দেন এবং ফাইনালি কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো, এটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে করে দেখাবো ইনশাল্লাহ। ওকে, আমাদের প্রজেক্টটা বিল্ড হচ্ছে, আমরা বিল্ড হওয়া পর্যন্ত ওয়েট করি। কমপ্লিট হয়ে গেছে। তো শুরুতে আমরা চলে যাব আমাদের ডিপেন্ডেন্সিতে, অর্থাৎ মডিউল অ্যাপে, যেখানে আমরা আমাদের ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করি। সো এখানে আমি ডিপেন্ডেন্সিটা এখানে অ্যাড করে দিচ্ছি। সো আপনারা অবশ্যই এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করবেন সার্কেল ইমেজ ভিউয়ের জন্য। দেন তারপর আপনার প্রজেক্টটাকে সিঙ্ক্রোনাইজ করে নেবেন। প্রজেক্টটা সিঙ্ক্রোনাইজ হচ্ছে। আপনারা অবশ্যই সার্কেল ইমেজ ভিউ ব্যবহার করার জন্য এই ডিপেন্ডেন্সিটা ইউজ করবেন। আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নেন, এই ডিপেন্ডেন্সিটা আপনি কিন্তু অবশ্যই ইউজ করবেন সার্কেল ইমেজ ভিউ ব্যবহার করার জন্য। লাইব্রেরিটি ডাউনলোড হচ্ছে, দেন বিল্ড সাকসেসফুল হয়ে গেছে। এবার চলে যাবো আমাদের লেআউটে যাওয়ার পর আমরা এখানে ভিউটাকে অ্যাপ্লাই করব। সেজন্য আমি প্রথমে আমার যে ডিফল্ট যে লেআউট আছে সেই লেআউটটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমি এখানে লিনিয়ার লেআউট দিচ্ছি। লিনিয়ার লেআউট ইউজ করলাম এখানে। আমরা এখান থেকে ডিফল্ট লেআউটটা সরিয়ে দিব। ওকে ফাইন। দেন আমরা এখান থেকে আমাদের ইমেজ ভিউটাকে সরিয়ে দিচ্ছি। আমরা এখানে আরেকটা লিনিয়ার লেআউট নিচ্ছি, এর উইডথটা করে দিচ্ছি আমরা ম্যাসপারেন্ট, হাইটটা করে দিলাম আমরা 300 ডিপি। আমরা এই লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের সার্কেল ইমেজ ভিউটাকে ইউজ করব। আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ঠিক আমরা সেম এরকমভাবে তৈরি করব। এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে কালার চুজ থেকে আমরা কালার সিলেক্ট করব, দেন আমরা ব্ল্যাক করে দিলাম। দেন আমরা এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা আমরা ভার্টিক্যাল করে দিই। দেন আমরা এটাকে ক্লোজ করে দেব। দেন আমরা এর মধ্যে আমাদের সার্কেল ইমেজ ভিউটাকে অ্যাপ্লাই করব। এজন্য আমরা আমাদের কিবোর্ড থেকে টাইপ করব CIR, এটুকু লিখলে আপনার সার্কেল ইমেজ ভিউ আর লাইব্রেরিটা চলে আসবে। দেন আমরা এন্টার করে দিয়ে আমরা এখন আমাদের এই সার্কেল ইমেজ ভিউয়ের জন্য আমরা উইথ এবং হাইট সেট করে দেবো। সাপোজ আমি এখানে দিলাম 150 ডিপি করে দিই। এর উইথটা হবে 150 ডিপি এবং হাইটটা হবে হচ্ছে 150 ডিপি। ওকে ফাইন। দেন তারপরে আমরা এর গ্র্যাভিটিটা সেন্টার করে দেব। আচ্ছা, আমরা লেআউট গ্র্যাভিটিটা না দিয়ে আমরা শুধু গ্র্যাভিটি দিই সেন্টার। দেখতে পাচ্ছেন ইমেজটা অলরেডি আমাদের সেন্টারে চলে আসছে। দেন তারপরে আমরা টেস্ট করার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসবো গুগল থেকে, যাতে আমরা ইজিলি বুঝতে পারি যে আমাদের এখানে সার্কেল ইমেজ ভিউটা অ্যাপ্লাই হয়েছে। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। দেন আমি এখানে টাইপ করি পার্সন ইমেজ। দেন আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব।
সাপোজ আমরা ইমেজটাই নিচ্ছি, আমরা এই ইমেজটাকে ডাউনলোড করব। এই ইমেজের রেজুলেশনটা খুব একটা ভালো আসে নাই, আমরা অন্য ইমেজটা ট্রাই করি। হ্যাঁ, এই ইমেজ হলেও হবে। আমরা ইমেজটাকে সেভ করতেছি, পার্সন ইমেজ। ওকে, দেন আমরা এবং এই ইমেজটাকে আমরা কপি করে নিয়ে যাব। দেন আমাদের যে রিসোর্সে যে ড্রয়েবল ফাইলটা আছে সেই ড্রয়েবল ফাইল আমরা পেস্ট করে দেব। ওকে করে দেব। দেন আমরা এখন এটাকে অ্যাপ্লাই করব সোর্স হিসেবে, সোর্স পার্সন ইমেজ। ওকে ফাইন, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে আমাদের সার্কেল ইমেজের মধ্যে পার্সন ইমেজটা সেট হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে আমাদের যে স্কেল টাইপ আছে সেই স্কেল টাইপটা কিন্তু এখান থেকে আমরা ফিক্স করে দিতে পারি। আমরা স্কেল টাইপটা বিভিন্নভাবে রাখতে পারি, যেটা সেন্টার রাখতে পারি, সেন্টার ক্রপ রাখতে পারি। আমরা যদি এখানে সেন্টার ক্রপ দিই তাহলে ইমেজটা হচ্ছে সেন্টারে এসে এবং বিভক্ত হয়ে যাবে। ওকে ফাইন, দেন আমরা এবার আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করব। দেন আমরা এখানে উইডটা আর একটু বাড়িয়ে দিই, হাইট উইডটা সাপোজ 180 ডিপি করে দিলাম, আর এবং হাইটটা করে দিচ্ছি 180 ডিপি। ওকে ফাইন, দেন আমরা এবার আমাদের প্রজেক্টটাকে রান করব। সো আমি আমার অ্যাপ্লিকেশনটিকে রান দিচ্ছি। আমরা এখান থেকে এটা একটু কমিয়ে নিই। ওকে ফাইন, সো আমার অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে। সো আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। দেন আপনারা যদি কোনো কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। দেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কী করে আপনারা এই সার্কেল ইমেজের পিছনে কী করে আপনারা শেপ তৈরি করবেন। এরকম দেখতে পাচ্ছেন যে সাদা ব্যাকগ্রাউন্ড শেপ, এখানে কালো শেপ, এই শেপ কী করে আপনারা তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে করে দেখাবো। দেন আপনাদের জন্য খুব তাড়াতাড়ি একটা প্রজেক্ট নিয়ে আসতেছে, অর্থাৎ ফুল একটা অ্যাপ কমপ্লিট করে দেখাবো। সেটা হচ্ছে স্ট্যাটাস অ্যাপ, মানে স্ট্যাটাস টাইপসের অ্যাপ কী করে আপনি তৈরি করবেন। আমি এটা উইথ ফায়ারবেস ডেটাবেসের সাথে আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের এতে অনেক উপকার হবে। সো আমাদের প্রজেক্টটি বিল্ড হচ্ছে, তারপর এটি ইনস্টল হচ্ছে। চলুন এবার আমাদের অ্যাপটি ওপেন করে দেখি। সো অ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটি, এবং অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন যে এখানে সার্কেল ইমেজ ভিউটা আসলে অ্যাপ্লাই হয়ে গেছে। সো আপনারা যখন নেক্সট টাইম কোথাও সার্কেল ইমেজ ভিউ নিয়ে কাজ করবেন তো অবশ্যই আপনারা এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজটা টোটালি সাকসেসফুলভাবে হয়ে যাবে। সো এই ছিল আজকে ভিডিওটি, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।